জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় বিগত সালে আসা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। প্রশ্ন নম্বর 1। সিয়াচেন হিমবাহ কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত? ক ভারত ও চীন, খ চীন ও নেপাল, গ ভারত ও পাকিস্তান, ঘ কোনটিই না। সঠিক উত্তর হবে ভারত ও পাকিস্তান। প্রশ্ন নাম্বার 2। দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করতে আদালত সম্প্রতি কোন নদীটিকে জীবন্ত সত্তা ঘোষণা করে রায় দিয়েছে? ক বুড়িগঙ্গা, খ তুরাগ, গ মেঘনা, ঘ কোনটিই না। সঠিক উত্তর হবে তুরাগ। প্রশ্ন নাম্বার 3। পদ্মা সেতু নিচের কোন দুইটি জেলাকে যুক্ত করেছে? ক শরীয়তপুর ও ফরিদপুর, খ খুলনা ও সাতক্ষীরা, গ নরসিংদী ও মুন্সিগঞ্জ, ঘ মাদারীপুর ও মুন্সিগঞ্জ। সঠিক উত্তর হবে মাদারীপুর ও মুন্সিগঞ্জ। প্রশ্ন নাম্বার 4। নিচের কোনটি প্রাতিষ্ঠানিক ভৌগোলিক নির্দেশক পণ্যে এর স্বীকৃতি দেয়? ক ইউনেস্কো, খ বিশ্ব বাণিজ্য সংস্থা, গ আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা, ঘ বিশ্ব ব্যাংক। সঠিক উত্তর হবে আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা। প্রশ্ন নাম্বার 5। নিচের কোন দেশটি থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স? ক মালয়েশিয়া, খ কাতার, গ সংযুক্ত আরব আমিরাত, ঘ সৌদি আরব। সঠিক উত্তর হবে সৌদি আরব। প্রশ্ন নাম্বার 6। নিচের কোন দেশটি কফি উৎপাদন ও রপ্তানিতে শীর্ষে আছে? ক ব্রাজিল, খ ভিয়েতনাম, গ চীন, ঘ কলম্বিয়া। সঠিক উত্তর হবে ব্রাজিল। প্রশ্ন নাম্বার 7। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? ক ঢাকা, খ রাঙ্গামাটি, গ কুমিল্লা, ঘ দিনাজপুর। সঠিক উত্তর হবে ঢাকা। প্রশ্ন নাম্বার 8। মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি স্থল সীমান্ত আছে? ক 2টি, খ 6টি, গ 3টি, ঘ 1টি। সঠিক উত্তর হবে 3টি। জেনে রাখা ভালো, এনএসআই এর প্রশ্নগুলো তুলনামূলকভাবে কঠিন হয়ে থাকে, কেননা এই পরীক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্বে থাকে ডিজিএফআই এবং বুয়েট। আপনারা একটু মনোযোগ সহকারে প্রতিটা বিষয় আয়ত্ত করলে আশা করা যায় পারবেন। পরবর্তী প্রশ্ন নাম্বার 9। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ক শেখ মুজিবুর রহমান, খ তাজউদ্দিন আহমদ, গ সৈয়দ নজরুল ইসলাম, গ সৈয়দ নজরুল ইসলাম। এই টাইপের প্রশ্নগুলো চাকরির পরীক্ষাতে সচরাচর বেশি আসে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে তাজউদ্দিন আহমদ। বাংলাদেশের একটি আলোচিত মুখ সোহেল তাজ, যাকে আমরা বডি সোহেল নামেও চিনি। এই বডি সোহেলের বাবা হল তাজউদ্দিন আহমদ। আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার হল 10। বাংলাদেশের সংবিধান কোন তারিখে কার্যকর হয়? ক 26 মার্চ 1972, খ 16 ডিসেম্বর 1971, গ 4 আগস্ট 1972, ঘ 16 ডিসেম্বর 1972। সঠিক উত্তর হবে 16 ডিসেম্বর 1971। প্রশ্ন নম্বর 11। বরিশিরা ভ্যালি কোথায় অবস্থিত? ক রাঙ্গামাটি, খ খাগড়াছড়ি, গ মৌলভীবাজার, ঘ বান্দরবন। এ প্রশ্নের সঠিক উত্তর হবে মৌলভীবাজার। পরবর্তী প্রশ্ন নাম্বার হল 12। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি? ক ভারত, খ ভুটান, গ শ্রীলঙ্কা, ঘ নেপাল। এ প্রশ্নের সঠিক উত্তর হবে ভারত। অনেকের মতে ভারতই বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয়। প্রশ্ন নাম্বার 13। এশিয়া ও ইউরোপকে নিচের কোন প্রণালী পৃথক করেছে? ক পক, খ দার্দানেলিস, গ জিব্রাল্টার, ঘ বোরিং। এ প্রশ্নের সঠিক উত্তর হল দার্দানেলিস। প্রশ্ন নাম্বার 14। মেক্সিকো কোন মহাদেশের অন্তর্ভুক্ত? ক ইউরোপ, খ উত্তর আমেরিকা, গ এশিয়া,
ঘ দক্ষিণ আমেরিকা। সঠিক উত্তর হবে উত্তর আমেরিকা। আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন হল, কেসাব্লাঙ্কা সমুদ্র বন্দরটি কোন দেশে অবস্থিত? ক জর্ডান, খ সুদান, গ মরক্কো, ঘ মিশর। সঠিক উত্তর হবে মরক্কো। এই 15টি প্রশ্ন পারলে আপনারা লিখিত পরীক্ষার জ্ঞানমূলক প্রশ্নগুলো সমাধান করতে পারবেন এবং মৌখিক পরীক্ষায় ভালো ফলাফল পেতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এনএসআই এর বাংলা ও ইংরেজি বিষয়াবলীর সমাধান দিতে। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।